আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প হাসি। গল্পটি তাহলে শুরু করি। আজ কয়েক মাস হলো মিথিলার জীবন আর বিকেলের এই 5:25 ট্রেনের লাইনটা একই সঙ্গে চলছে। মান্থলি টিকিট কেটে নিয়েছে সে, কিন্তু কালই মান্থলির শেষ দিন। আজই টিকিট কাটতে হবে। একটাই কাউন্টার খোলা। টিকিট কাউন্টারের সামনে বড় লাইন। ওভারব্রিজের উপর থেকে টিকিট কাটার লাইনটাকে একটা বড় অজগরের মতো লাগছে। টিকিট কাউন্টারের জানালার সামনে কালো মোটা মাথাটা যেন হাঁ করে আছে সব টিকিটগুলোকে খাবার জন্য। পেটের দিকটা জটলা পাকিয়ে গোল হয়ে আছে। মিথিলা তাড়াতাড়ি এসে অজগরের লেজে ধরে দাঁড়ালো। সাপটা যেভাবে ধীরে ধীরে এগোচ্ছে তাতে মিথিলার মনে হলো আজ আর ট্রেনটা ধরতে পারবে না। দিদি, তুমি 5:25 ট্রেনে যাও না? একটি মেয়ে, মনে হয় কলেজে পড়ে, এসে মিথিলাকে জিজ্ঞেস করলো। মিথিলা হতচকিত হয়ে মেয়েটির মুখের দিকে তাকিয়ে, হ্যাঁ হ্যাঁ আমি, কিন্তু তুমি? মনের ক্লান্তি শরীরেও বাসা বেঁধেছে মিথিলার। সবসময়ই সেটার পরিচয় ফুটে ওঠে ওর শারীরিক ভাষাতে। আমি তোমার সঙ্গে রোজ লেডিস কামরাতেই যাই, দেখনি আমাকে? হবে বোধহয়, আসলে খেয়াল করিনি। এইভাবে এখানে দাঁড়িয়ে থাকলে তোমার আর ট্রেন ধরা হবে না। দাঁড়াও, আমাদের সঙ্গে তোমার টিকিটটা কেটে দিচ্ছি। আমাদের এক বন্ধু সামনে দাঁড়িয়ে আছে। আমার কিন্তু মান্থলি টিকিট হবে। নো প্রবলেম, ইউ উইল ম্যানেজ, বলে মিষ্টি হেসে বলল, তুমি প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, আমরা টিকিট কেটে নিয়ে আসছি। মেয়েটি একটু এগিয়ে গিয়ে দৌড়ে এসে বলল, দিদি, তোমার কোথাকার টিকিট কাটবো? শান্তিপুর। ওকে, টাকাটা নিয়ে যাও, ট্রেনে উঠে দিয়ে দিও, বলে মেয়েটি দৌড়ে চলে গেল। মিথিলা মেয়েটির দিকে তাকিয়ে রইল। কত প্রাণবন্ত, যেন মনে হয় সদ্য পাহাড়ের কোল বেয়ে নেমে আসা একটা নদী। কোনো ভয় নেই, জড়তা নেই, নিজের ছন্দে চলেছে। দুঃখ কষ্টগুলোকে অবহেলায় পথের দুপাশে ছুঁড়ে ফেলছে। একটি নরম সুতির শাড়ি পরা দেহ যৌবনকে যেন একটু সতর্কতার সঙ্গে লুকিয়ে রেখেছে। মেদহীন কোমরকে সুতির শাড়িটি সযত্নে জড়িয়ে রেখেছে। লম্বা বিনুনিটা কোমর ছাড়িয়ে বেশ একটু নিচে পর্যন্ত এসে দাঁড়িয়েছে, চলার ছন্দে তাল মিলিয়ে এদিকে ওদিকে করে। কপালে একটা টিপ, কখনো থাকে, কখনো বা ক্লান্ত হয়ে পড়ে যায়। কানে ছোট্ট সোনার বকুল ফুল, আর ইদানিং চোখটাকে পাহারা দেবার জন্য নাকের উপর বসে থাকে একটা পাতলা ফ্রেমের চশমা। ঠোঁটে এক অদ্ভুত অভিব্যক্তি। মিথিলা যেন হাসিকে বলেছে, তুমি আসবে না ঠোঁটের কোণে। তবুও ঠোঁট যেন লুকিয়ে টেনে নিয়ে আসে অভিমানী হাসিকে। গায়ের রংটাও সূর্য দেবতার সঙ্গে পরামর্শ করে চেপে রেখেছে। 49টা বসন্ত পার করা মিথিলার মনে হলো, আমি কি একটা পাহাড়ি নদী হতে পারি না? কাঁধে রাখা ব্যাগটা কেঁপে উঠল। ফোন বাজছে। তাড়াতাড়ি ফোন বের করে, হ্যালো। হ্যালো, তুমি কোথায় আছো? এই তো আসছি। তোমার বাবার জন্য ওষুধটা নিয়ে এসো বৌমা। ঠিক আছে, বলে ফোনটা রেখে দিল। পিছন থেকে মেয়েটি এসে বলল, এই নাও তোমার মান্থলি কার্ড। থ্যাংক ইউ। প্লিজ থ্যাংক ইউ বলো না, চলো, ট্রেনের সময় হয়ে গেছে। ওরা সবাই ঠেলাঠেলি করে ট্রেনে উঠে বসল। একটা জায়গা আছে দিদি, তুমি এখানে এসে বসো, মেয়েটি মিথিলাকে উদ্দেশ্য করে বলল। মিথিলা নিঃশব্দে গিয়ে বসে পড়ল। মিথিলা ব্যাগ থেকে টাকা বের করে মেয়েটিকে দিয়ে বলল, এই তোমার টিকিটের দাম। থ্যাংক ইউ দিদি। এক গাল মন ভালো করা হাসি। মেয়েটির হাসিটা মিথিলাকে বাধ্য করলো হাসতে। তোমার নাম কি? আমার নাম জুই। জুই জিজ্ঞেস করলো, দিদি, তুমি কোথায় কাজ করো? নতুন কাজে জয়েন করেছো? 2 মাস ধরে তোমাকে দেখছি। আরও প্রশ্ন, যেগুলো মিথিলার কানে কিছু শব্দের মতো প্রবেশ করলো, কিন্তু মাথা সেগুলোকে গ্রহণ করলো না। জুঁইয়ের মনে যত প্রশ্ন ছিল করে চলল। মিথিলা জানালার দিকে তাকিয়ে ছুটে যাওয়া প্রকৃতির সঙ্গে নিজের মনের চাপা কষ্টগুলোকে উড়িয়ে দেবার চেষ্টা করছে। জুঁইয়ের প্রশ্নগুলোতে যন্ত্রচালিত মেশিনের মতো উত্তর দিল, না, কাজ করি না,
আমি আমার স্বামীকে দেখতে যাই। জুঁই বেশ অবাক হয়ে বলল, মানে কোথায় যাও? তোমার হাজব্যান্ড। কথাটা শেষ হলো না। মিথিলা দেখল সিটের সবাই আগ্রহ ভরা চোখে ওর দিকে তাকিয়ে আছে। মনে হলো কোনো গভীর রহস্য লুকিয়ে আছে মিথিলার চোখে মুখে। মনে মনে বিরক্ত হলেও যাতে কেউ তাকে আর প্রশ্ন না করে তাই সে বলতে শুরু করলো, হ্যাঁ, আমার স্বামী হাসপাতালে ভর্তি। কয়েক মাস আগে বাইক দুর্ঘটনায় আমার স্বামী মেয়ে আহত হয়। মেয়েটি এখন ভালো আছে, কিন্তু উনি এখনও হাসপাতালে ভর্তি। আগের থেকে অনেক ভালো, তবে চশমাটা খুলে চোখের কোণটা শাড়ির দিয়ে মুছে নিয়ে তবে আর বোধহয় কোনো দিন হাঁটতে পারবে না। কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেবে। আর তোমার মেয়ে ভালো আছে, তবে এবার পরীক্ষাটা দিতে পারবে না। রেলের কামরা সবার সহানুভূতি জড়ানো গলায় স্বর। চোখের করুণ চাহনি মিথিলাকে আরও বিরক্ত মেশানো উদাসীনতায় জড়িয়ে ধরল। মিথিলার জীবনের গল্প কামরার অনেক যাত্রীদের বাড়ি যাবার পথের দূরত্ব অনেক কম হয়ে গেল। সবাই নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এই জন্যই বেচারি এত চুপচাপ থাকে। ভগবান যে কেন এমন করেন, এইভাবে কি ভালোভাবে বেঁচে থাকা যায়, ইত্যাদি ইত্যাদি। পরের স্টেশন আসতেই নতুন যাত্রীর সঙ্গে একটি মহিলা বাচ্চা কোলে নিয়ে কামরাতে উঠে এলো। সাজ পোশাক দেখে নিম্নবিত্তের মতো মনে হলেও শরীরের ভঙ্গিতে সাহসী, মুখে হাসি খুশির একটা নির্মল ঝলক। ট্রেনে উঠেই এদিকে ওদিকে তাকিয়ে বসার জায়গা না পেয়ে একটা ছোট্ট চাদর পেতে গেটের পাশে বসে পড়ল। বসেই বাচ্চার সঙ্গে খেলতে লাগলো। সঙ্গে নানা রকম ছড়া বলছে, আর তাই শুনে খিলখিল করে হেসে যাচ্ছে বাচ্চাটা। মিথিলা মহিলাকে ডেকে ওর জায়গায় বসতে বলল। মহিলা কাছে আসতেই অন্য এক মহিলা উঠে বসতে দিল। তিনি পরের স্টেশনে নেমে যাবেন। মহিলাটি বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আবার ছড়া বলতে শুরু করলো। ওদের দুজনের হাসির আওয়াজে ট্রেন, শব্দ, মহিলাদের চেঁচামেচি সব স্তব্ধ হয়ে মিথিলার কানে শুধু বাচ্চাটার হাসি বাজতে লাগলো। কত কিছু বলছে এই হাসি। মিথিলা বাচ্চাটার গালে হাত দিয়ে আদর করে ওর মাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর? ওর তেমন কিছু না, বসতে পারে না, কথা বলতে একটু কষ্ট হয়, কিন্তু জানো দিদি, ওর হাসতে কোনো কষ্ট হয় না। ডাক্তার কি বলে, ঠিক হয়ে যাবে? জানি না দিদি, ভগবান জীবন দিয়েছেন, উনিই বাঁচাবেন। কিন্তু যতদিন বাঁচবে কষ্ট করে কেন বাঁচবে, আনন্দে বাঁচুক। তাই রোজ আমরা ঘুরতে বেরোই ট্রেনে করে। বলে নিজের বাচ্চাকে আদর করে বলল, আমাদের তো ট্রেনে ঘুরতে ভালো লাগে, তাই না বাবু? বাচ্চাটা আবার খিলখিল করে হেসে উঠল। এবার মিথিলার মনের হাসিটা ঠোঁটের কোণ বেয়ে শব্দ করে বেরিয়ে আসলো। প্রায় 2-3 মাস পরে হাসল মিথিলা, এত সহজে। মিথিলার স্টেশন এসে গেছে। নামার আগে ট্রেনের সবাইকে মিষ্টি হেসে বাই বলে বাচ্চাকে আদর করে নেমে গেল। আজ মনটা কেমন হালকা লাগছে। অনেক কিছু শেখালো আজ কয়েক ঘন্টা। ট্রেন থেকে নেমে শ্বশুরমশাইয়ের ওষুধ, মেয়ের জন্য একটা চকলেট, শাশুড়ি আর নিজের জন্য 2টো মিষ্টি পান কিনে শুকিয়ে যাওয়া নদী যেমন জলের ছোঁয়ায় ছোট ছোট তরঙ্গ তুলে চলে, তেমনি মিথিলাও চঞ্চল যুবতীর মতো বেনুনি দুলিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলো। কানে, মনে, মাথায় ট্রেনে মহিলার কথাটা গানের মতো বাজতে লাগলো। যতদিন বাঁচব আনন্দে বাঁচব। সঙ্গে বাচ্চাটার নির্মল হাসি যেন সঙ্গত দিচ্ছে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শিপ্রা দেব, পাঠে জয়তী। ধন্যবাদ।